নমস্কার। আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানবার চেষ্টা করব বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব, বৃশ্চিক রাশির স্বভাব, বৃশ্চিক রাশির জীবন কেমন কাটে এবং বৃশ্চিক রাশির বেশ কিছু সিক্রেট কথা। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি কিন্তু অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এবং আমি জানি যে অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু একটি লাস্টে লাইক দেবেন কিন্তু। এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন। বৃশ্চিক রাশি নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশি রহস্যে ঘেরা একটি রাশি, মহারাশির অষ্টমতম রাশি এবং মঙ্গল প্রভাবিত একটি জলজ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশি একটি স্থির স্বভাবের রাশি। এবং বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি বিশাখা, একটি অনুরাধা এবং একটি জ্যেষ্ঠা। বৃশ্চিক রাশি এই প্রভাবগুলো কি করে আসে বলছি। বৃশ্চিক রাশি একদিকে প্রচণ্ড মমতাময়ী, একদিকে প্রচণ্ড প্রেমিক সুলভ আচরণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। একদিকে এরা কিন্তু প্রচুর দরদি, একদিকে এরা কিন্তু প্রচুর মানবিক এবং একদিকে কিন্তু এরা প্রচণ্ড সাহায্যকারী একটি রাশি। কিন্তু ঠিক অপরদিকে এরা দজ্জাল, এরা হিংস্র, এরা কিন্তু সামনের লোককে ছাড়বই না এবং তার সঙ্গে সঙ্গে মহারাগী, রাগী শুধু নয় মহারাগী, এবং তার সঙ্গে সঙ্গে কুবাক্য প্রয়োগ করে মাঝে মধ্যে। এই গুণগুলোও দেখতে পাওয়া যায়। এই কারণে বৃশ্চিক রাশির পরিবারের মধ্যে যদি আপনি গিয়ে দেখেন, তাহলে পারে পরিবারের লোকরা বলবে যে এই বৃশ্চিক রাশি বা ছেলে হোক বা মেয়ে হোক, এই বৃশ্চিক রাশি হচ্ছে আমার পরিবারের সমস্যা। আবার সেই পরিবারের লোকরা আবার এটাও বলবে এই বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের ক্ষমতা, আমাদের পাশে আসে বলে। ঠিক এরকমই রাশি বৃশ্চিক রাশি কখনো তার পরিবারের জন্য একটি সমস্যার কারণ, আবার এই বৃশ্চিক রাশি হচ্ছে তার পরিবারের জন্য সাপোর্ট, শক্তি, হচ্ছে সেই পরিবারকে রক্ষা করার একটি মূল কেন্দ্রবিন্দু। তাই বৃশ্চিক রাশিকে নিয়ে কোনো অঙ্ক চলে না। বহু জ্যোতিষের অনুষ্ঠানে বলেছি, বৃশ্চিক রাশিকে নিয়ে কেউ অঙ্ক করতে পারবে না। বৃশ্চিক রাশি যে অনেক সময় বলে বৃশ্চিক রাশির মানুষরা একদম খারাপ হয়, কোনোদিন আমি মানি না। আমার তো খুব ফেভারেবল একটি ফেভারিট রাশি বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির গুণগুলো যখন আপনি শুনবেন তখন আমরা ভালো লাগবে। বৃশ্চিক রাশি প্রচণ্ড স্ট্রাগলের জীবন। ছোটবেলায় অনেক সময় এদের বাবা মারা যায়, পিতা মারা যায়, বা পিতা তাদের থেকে দূরে হয়ে যায়, এরকম ব্যাপার কিন্তু ঘটে অনেক সময়। এবং বৃশ্চিক রাশির সেই দিন থেকে জীবন যুদ্ধ চালু হয় এবং ধীরে 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 এরা কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং অনেক নির্যাতন, অনেক নিন্দা, অনেক ভুল কথাবার্তা, অনেক ব্লেম দেওয়া, বিভিন্ন কিছুকে লড়াই করতে করতে এরা কিন্তু বড় হয়। বৃশ্চিক রাশি বড় হয়ে একটা ভালোবাসার মানুষ খোঁজে এবং তার বিশ্বাস, ভালোবাসার মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমি কিন্তু অবশ্যই যা হারিয়েছি সব আবার প্রাপ্তি করে নেব। কিন্তু দেখা যায় ভালোবাসার মানুষটাও কিন্তু কিছুক্ষণ পরে ঘুরে যায়। তখন বৃশ্চিক রাশির চোখের জল আর আটকাতে পারে না, বাধ্য হয়ে যায় যে আমি সবাইকে ছেড়ে যার হাত ধরলাম সেই মানুষটাই আমাকে ঠকালো। এরকম ঘটনা ঘটে বৃশ্চিকের জীবনে। বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড হিসাবী, প্রচণ্ড কিন্তু পরিশ্রমী, এবং বৃশ্চিক রাশির মানুষরা চায় যে আমি পরিশ্রম করে আমি কিন্তু একটা জায়গাকে অ্যাচিভ করব। এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির, আধ্যাত্মিক মানসিকতার। তবে আধ্যাত্মিকতা কিন্তু এদের মধ্যে মোটামুটি 26 বছরের পর থেকে আসতে শুরু হয়। বেশিরভাগ সময় বৃশ্চিক রাশির মানুষরা, আমি অনেক অনুষ্ঠানে বলেছি যে এই বৃশ্চিক রাশির মানুষরা একটু, আপনি যদি দেখেন তাহলে পারে 2-3টি দেবতাকে এরা বেশি একটু খেয়াল করে বা একটু পুজো অর্চা করে। তার মধ্যে একটি হচ্ছে গোপাল, একটি হচ্ছে শিব, আর একটি হচ্ছে মা তারা। এইগুলোকে কিন্তু এরা একটু বেশি আর কি মানে পুজো অর্চা করে। বৃশ্চিক রাশি নিজের খেয়ালে পুজো আচ্ছা করে। বৃশ্চিক রাশি কোনো নিয়মের ধার ধারে না যে এরকম করে তুমি শিবের পুজো করো, এরকম করে তুমি গোপালের পুজো করো, এইসব বৃশ্চিক রাশি কোনো ধার ধারে না। বৃশ্চিক রাশি মনে করে
আমি যদি গোপালকে ভালোবাসি, আমি যদি শিবকে ভালোবাসি, তাহলে আমি যেমন করেই পুজো করি না কেন, শিব আমার পুজোটাকে নেবে, গোপাল ঠাকুর আমার পুজোটাকে নেবে। এইরকমই মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশিকে নিয়ে কোনো সঠিক ক্যালকুলেশন করা কিন্তু ভুল হয়ে যাবে। কখন এদের মুড কেমন হয়ে যাবে বলা কিন্তু খুব গন্ডগোলের। কখনো এরা এতটাই ভালো কথাবার্তা বলতে পারে, এতটাই মিষ্টি ব্যবহার করতে পারে, এবং বৃশ্চিক রাশি যদি আপনাকে বিশ্বাস করে নেয়, তাহলে পারে কি লেভেলে গিয়ে এরা বিশ্বাস করতে পারে আপনাকে, আপনার আন্দাজা নেই। আবার বৃশ্চিক রাশি যদি আপনাকে ঘৃণা করে, তাহলে কোন লেভেলে গিয়ে ঘৃণা করবে এটাও আপনি বুঝতে পারছেন না। বৃশ্চিক রাশি অনেক সময় যেহেতু মহারাশির অষ্টমতম রাশি, এই কারণে বৃশ্চিক রাশির মধ্যে তন্ত্র, জ্যোতিষ বা গুহ্য বিষয় নিয়ে জানার খুব একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এর জন্য জ্যোতিষতন্ত্র এদের হয়। আবার অনেক সময় নয় জ্যোতিষতন্ত্রের সঙ্গে এরা যুক্ত হয়, আর নয় জ্যোতিষতন্ত্রের দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করা যায়, মানে করাটা এদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদের মানে অন্য কারো তন্ত্রের উপর কাজ করলে পারে যতটা দেরি হবে, এদের কিন্তু তন্ত্রের কাজ করে ব্যাপারটাকে ঠিক করতে গেলে পারে কুইকলি হয়ে যায়। বৃশ্চিক রাশি যদি আমরা বলি, বৃশ্চিক রাশি কিন্তু কিছু পারিবারিক সমস্যা নিয়ে মাঝে মধ্যেই ভোগে, এবং দেখা যায় যে এরা যেমনভাবে ঘরটাকে গুছিয়ে রাখবো বলে মনে করে, ঠিক গুছিয়ে রাখলে সেই ঘর কোনো না কোনো কারণে বদল করতে হয়, বা গুছিয়ে রাখতেই পারে না কোনো কারণে, মানে গোছাচ্ছি আবার অন্য কেউ এসে নোংরা করে দিচ্ছি, এরকম ব্যাপার। বৃশ্চিক রাশি যেই বাড়ির মধ্যে থাকে, অনেক সময় সেই বাড়ির মধ্যে বাস্তু দোষও দেখতে পাওয়া যায়। এটা প্র্যাকটিক্যালি আপনি বলবেন কমেন্ট করে যে এটা আমি দেখেছি। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয়। বেশিরভাগ সময় বৃশ্চিক রাশির কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স আসে, খুব কম লোক। বৃশ্চিক রাশিটি যদি শুভ প্রভাবে থাকে, সপ্তম ঘরটি যদি শুভ প্রভাবের মধ্যে থাকে, তাহলে হয়তো বিবাহিত জীবনটি টিকে যায়, নাহলে বেশিরভাগ সময় বিবাহিত জীবনে সমস্যা চলেই আসে। সমস্যার কারণ হচ্ছে একটি, যেহেতু এই বৃশ্চিক রাশির মানুষরা প্রতিবাদী হয়, তাই তো এই বৃশ্চিক রাশির মহিলা যারা হয়, তারা আমার চেম্বারে যখন আসে অনেক সময় চোখের জল ফেলে দেয় যে দাদা আমার দোষটা কি ছিল, আমি শুধুমাত্র সে ভুল কথা বলছে, আমি তার প্রতিবাদটুকু করেছিলাম, তাতেই দেখুন মানে আমাকে মেন্টালি টর্চার করা, আমার শ্বশুরবাড়ির মানুষরা মেন্টালি টর্চার করছে, এবং আস্তে আস্তে আমাকে হেয় করছে, অর্থাৎ আস্তে আস্তে সে সরে যাচ্ছে আর কি, বৃশ্চিক রাশি আর কি রাখতে চাইছে না, সরে যাচ্ছে, ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু যতই যাই কিছু বলুক, কিন্তু খুব ভালো মেন্টালিটির হয়, খুব ভালো মনের মানুষ হয়, এবং এরা যদি মন থেকে কাউকে শ্রদ্ধা করে নেয় না, তারপরে যদি দেখে সেই লোকটার সম্পর্কে অন্য কেউ ভুল কথা বলছে, এরা কিন্তু বিশ্বাস করে না, এরা কিন্তু শ্রদ্ধার জায়গায় লোকটাকে রেখে দেয়। অর্থাৎ এরা মনের মধ্যে যেই লোককে যেই জায়গায় বসিয়ে দেয়, সেই জায়গাটায় কিন্তু সেই লোকটাকে রেখে দেয়। এরা যদি শ্রদ্ধার জায়গায় কোনো লোককে বসিয়ে দেয়, শ্রদ্ধার জায়গায় সেই লোক বসে থাকবে। এরা যদি ঘৃণার জায়গায় কোনো লোককে বসিয়ে দেয়, ঘৃণার জায়গায় সেই লোক বসে থাকবে। যতই কেউ এসে বলুক যে লোকটি ভালো, এরা কিন্তু তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না। বৃশ্চিক রাশির একটি সমস্যা হচ্ছে, এই সমস্যাটাই আমি অনেক ভিডিওতে বলেছি, আজকেও বলছি, বৃশ্চিক রাশির একটি বড় সমস্যা প্রেম করে এরা কিন্তু ডোবে। এরা সর্বদাই বেশিরভাগ সময় ভুল মানুষের সঙ্গে প্রেম করে, এবং সেই প্রেমের মধ্যে প্রথম অনেক গল্প, অনেক ঘুরতে যাওয়া, অনেক সিনেমা দেখা, অনেক পার্কে বসে আড্ডা মারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যত প্রেমটি পুরনো হতে থাকে, যেন দেখা যায় বৃশ্চিক রাশির মহিলাটি যেই ছেলেটির সঙ্গে প্রেম করছিল, সেই ছেলেটি আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে, এবং বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে যে আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কারণ হচ্ছে এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, আমি তো এক সপ্তাহ তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ বাড়িতে আমার এই কাজ রয়েছে, এরকম বিভিন্ন ব্যাপার। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সাহসী, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মানুষরা পরিশ্রমী। তাই এই বৃশ্চিক রাশির মানুষরা নিজের ওপরেও বেশ কিছুটা কনফিডেন্ট রাখে, শুধু মনে করে একটি ভালো লোক যদি আমার পাশে থাকতো, তাহলে হয়তো আমি অনেক কিছু করে নিতে পারতাম।
তবে কিছু কিছু জায়গায় বৃশ্চিক রাশির মহিলারা অত্যন্ত দজ্জাল। তাদের স্বামীরা অনেক সময় অভিযোগ করে, বহু ছেলে অভিযোগ করে, দাদা আপনি তো বৃশ্চিক রাশির মানুষদেরকে বলেন খুব ভালো খুব ভালো, কিন্তু আমার বউও বৃশ্চিক রাশি কিন্তু খুবই দজ্জাল, বাজে বাজে কথাবার্তা বলে, কখনো কখনো মানে উল্টোপাল্টা গাল দিয়ে দেয়, এরকম অনেকে বলে। কিন্তু তো আমি একটাই কথা বলবো, হয়তো তাদেরকে প্রত্যেককে উত্তর দিতে পারছি না, তবে এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দেব যে আপনি যে বলছেন বৃশ্চিক রাশি দজ্জাল, বৃশ্চিক রাশি গাল দিয়ে দেয়, বৃশ্চিক রাশি সর্বদা চিল্লায়, তো অবশ্যই আপনি ঠিক বলছেন, আপনি ভুল কিন্তু বলছেন না। কিন্তু আপনি কি এটার খবর নিয়েছেন যে কি কারণে সে চেল্লায়, কি কারণে সে দজ্জাল, আজকে কি কারণে তার মুখ থেকে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়? কারণ হচ্ছে আপনাকে যেই বিশ্বাসের সঙ্গে ও এসেছিল আপনার পাশে, সেই বিশ্বাসটা আপনি ভেঙেছেন। এর জন্যই কিন্তু এ চেল্লায়, বিরক্ত হয়ে যায়, এরা নিজের উপরেই কষ্ট পায় যে আমি কোন লোকের বাদে চলে আসলাম। এরা ধরুন একটি ছেলের কাছে এলো এবং এরা মনে করে এলো যে ছেলেটা কিছু করতে পারবে, ছেলেটার মধ্যে কিছু করবার ক্ষমতা রয়েছে, কিন্তু যখন পরবর্তী সময় বিবাহের পরে দেখে সেই ছেলেটা তো আসলে কিছুই করতে পারে না, শুধু গল্প দিয়ে যাচ্ছে আর কিছু করার চেষ্টাও করছে না, আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে, বাজে বাজে নেশা করছে, এদিক ওদিক করছে, তখন কিন্তু এরা দজ্জাল হয়ে যাবে। অর্থাৎ দুটো কারণে দজ্জাল। একটা হচ্ছে নিজের ওপর নিজে একটা মানে রাগ হয় এদের, যে আমার মতো মানুষটা কেন এই ভুলটা করলো, এর জন্য একটা রাগ। আর একটা হচ্ছে যে আপনি তাকে, অর্থাৎ আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট দিচ্ছেন না এবং তার জন্য কিছু ভাবছেন না, নতুন কিছু প্ল্যানিং করছেন না, এর জন্য কিন্তু সে রেগে যাচ্ছে। আর যদি বৃশ্চিক রাশি ধরুন কোনো মেয়ে কোনো ছেলেকে বিবাহ করলো, কিন্তু দেখা গেল সেই ছেলেটির হয়তো বর্তমানে আর্থিক অবস্থা কমজোর, কিন্তু সেই ছেলেটার মধ্যে প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, প্রচণ্ড বুদ্ধিমান, এবং সে সত্যি কিছু করে দেখাবার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন অবধি পথ পায়নি, কিন্তু চেষ্টা করছে, হারগিজ বৃশ্চিক রাশি তার সঙ্গে দজ্জালগিরি করবেই না, অবশ্যই তাকে সাহায্য করে যাবে। কারণ বৃশ্চিক রাশি মনে করে আমি তো এরকম মানুষকেই চাই, যে আমারই মতো, আমিও যেমন বিশাল কিছু জায়গা থেকে আসেনি, আমার স্বামীও বিশাল কিছু জায়গা থেকে আসবে না, কিন্তু হ্যাঁ তার মধ্যে কিছু করে দেখাবার প্রতিভা যেন থাকে, ব্যাস। এরকমই আধো আধো বৃশ্চিক রাশির মানে ক্যারেক্টার বা স্বভাব হয়। তাই আপনি যদি বৃশ্চিক রাশির সঙ্গে প্রেম করেন, তাহলে পরে আমি দুটো কথা বলবো, আপনি খুব ভালো মন নিয়ে এদের সঙ্গে প্রেম করুন, কিন্তু ঠকাবার মেন্টালিটি নিয়ে কিন্তু প্রেম করবেন না। তাহলে পারে বৃশ্চিক রাশি যদি ঠকে যায়, আপনি যদি ঠকান, তাহলে পারে এই রাশিটির মধ্যে একটি ঐশ্বরিক কৃপা রয়েছে। হয়তো বৃশ্চিক রাশিকে যদি আপনি ঠকান, তাহলে পারে বৃশ্চিক রাশি কিছুক্ষণের জন্য কাঁদবে, খুব দুঃখ পাবে, এবং আপনাকে পাচ্ছে না বলে সে কোনো কোনো সময় সুসাইড পর্যন্ত করতে চলে যায়। কিন্তু আপনি মনে করবেন যে বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন হয়তো আরো একটি সুন্দর মহিলার কাছে, তবে ভগবানের কৃপা আছে এদের উপরে, 100% লিখে দিলাম। আপনি হয়তো বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে একটি সুন্দর মহিলার কাছে চলে গেলেন, কিন্তু আপনি হ্যাপি হতে পারবেন না, সুখী হতে পারবেন না। আপনাকে কোনো না কোনো কারণে কাঁদতে হবে। এবার আপনি প্রমাণ করুন যে আমি এত সুন্দর মহিলার কাছে গেছি, এত মহিলাটি সুন্দর, ভালো বা ব্যবহার ভালো, আপনি হারগিজ লিখে রাখুন, আপনি সুখ পাবেন না সেখানে গিয়ে। এটাই হচ্ছে মানে ভগবানের খেলা, এটাই হচ্ছে বৃশ্চিক রাশির খেলা। এই জন্য আমি তো বলি বৃশ্চিক রাশি আমার খুব প্রিয়। তো অনুষ্ঠানটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আমিও খুব আবেগে চলে আসি বৃশ্চিক রাশির কথা বলতে বলতে, অবশ্যই জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করবেন। পরবর্তী সময় বৃশ্চিক রাশিকে নিয়ে আরও অনেক ধরনের তথ্য নিয়ে আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠানটি আমার কথাবার্তাগুলো কি মিলল জানি, কিছু লোকের সঙ্গে কিন্তু মানে কিছু লোক মনে করে যে দূর আমি ভুলভাল কথা বলছি, তবে কিছু বৃশ্চিক রাশির মানুষ কিন্তু মনে করে যে আমি কিন্তু খুব একটা ভুল কথা বলছি না। তো যাই হোক, অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক তো অবশ্যই দেবেন, এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আপনি কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ আপনার কমেন্টসের উত্তর আমি হয়তো দিতে পারি না, কিন্তু আপনার প্রত্যেকটি কমেন্টসকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো আজকে এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।